আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগরেন্স নিয়ে মেতে আছেন। যেই পারফিউমটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বা বলছি, সেটা বেসিক্যালি মিডল ইস্টার্ন একটি নিশ পারফিউমারি হাউস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট পারফিউমারি হাউস উইচ ইজ আরেবিয়ান উদ। আরেবিয়ান উদের যেই ফ্রেগরেন্সটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা হলো আরেবিয়ান নাইট। তো আরেবিয়ান উদের ব্যাপারে যখনই কথা আসে তখন সেখানে আমাদের দেশের যারা একটু রিলিজিয়াস মাইন্ডেড ফ্রেগ্রেন্স এনথুজিয়াস্ট রয়েছেন এবং যারা খুব বেশি দিন ধরে ফ্রেগ্রেন্স গেমে রয়েছেন, তারা অ্যারেবিয়ান ওদের ব্যাপারে শুনেনি এমন খুব কম দেখা যাবে। তো যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আমি কথা বলছি সেটা হলো আরেবিয়ান নাইট। হিয়ার ইজ দ্য বক্স। কালো কালারের বক্স, গোল্ডেন কালারের জায়গায় সেই নাইটের আরেবিয়ান যে নাইটসরা তাদের একটা রিয়াজেমলেন্স দেওয়া আছে। এখানে আরেবিয়ান নাইট লেখা, অডি পারফর্ম কনসেন্ট্রেশনে আসে এটা, এবং 100 ml এর বটল এটা। এর যে বাইরের পার্টটা সেটা একটু আর্টিফিশিয়াল লেদার টাইপের একটা কোটিং করা হয়েছে এর ভেতর উপরে, এবং ভেতরে ভেলভেটি একটা কাট আউট আছে যেটা শক্ত, এবং ফ্রেগ্রেন্সের যে বটলটা সেটা এই জায়গায় বসা থাকে। আমি আপনাদেরকে বটলটা দেখাই। হিয়ার ইজ দ্য বটল। বটলটা আমার খুবই পছন্দের, আমার খুবই সুন্দর লেগেছে এই বটলটা, বিকজ এর যে কালারের কম্বিনেশনটা ডার্ক ব্রাউন টাইপের এবং ব্রাউনের সাথে গোল্ডেন কালারের কন্ট্রাস্ট, যেটা খুবই সুন্দর লাগে দেখতে। এই হলো ক্যাপ, স্টিল ক্যাপ, এবং ইয়েস এটা স্টিল ক্যাপ, এবং ক্যাপটা ভারী, হালকা ভারী, এবং এই জায়গায় সেই আরেবিয়ান উদের লোগো দেয়া আছে। এই জায়গায় আরেবিয়ান নাইট লেখা, নিচে ব্যাচ কোড দেয়া, এবং এই জায়গায় সেই বক্সের মতোই একটা নাইটের ছবি দেয়া। গোল্ডেন কালারের স্প্রেয়ার। লেট মি শো ইউ দ্য স্প্রেয়ার। সুন্দর স্প্রেয়ার, খুবই সুন্দর জুস ডিস্ট্রিবিউশন করে। এর জুস ডিস্ট্রিবিউশন খুব বেশি ডিস্টেন্স কভার করে না, তবে বার্স্ট বড় দেয়, বার্স্টটা খুব ছড়িয়ে আসে, উইচ আই রিয়েলি লাইক। এবার আসি স্মেলে, যেটা আমাদের মেইন কনসার্ন ফ্রেগ্রেন্সের বটল থেকেও বেশি। তো হোয়াট আই রিয়েলি গেট যখন আমি স্প্রে করি, যখন এই ফ্রেগ্রেন্সটা আমি স্প্রে করি, এর মধ্যে আমি খুব সুন্দরভাবে অ্যাম্বার, অ্যাম্বারের ব্যাপারে আমি গ্র্যান্ড সোয়ার যখন রিভিউ করেছিলাম, বিকজ গ্র্যান্ড সোয়ার হলো একদম অ্যাম্বার বেসড একটা ফ্রেগ্রেন্স, অ্যাম্বার ডমিনেন্ট একটা ফ্রেগ্রেন্স। সেখানে আমি বলেছিলাম যে হাউ অ্যাম্বার ওয়ার্কস, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এর মধ্যে সেই অ্যাম্বারি একটা টোন, অ্যাম্বারি সুইটনেসের সাথে সিট্রাস এবং হালকা ফ্লোরাল একটা নোট। এখন এই জায়গায় যখন আমার ডিফাইন করতে হবে, আমি এই জায়গায় কোনো নোটকে, সেটা সিট্রাস হোক, সেটা অ্যাম্বার হোক, সেটা সেই ফ্লোরাল নোট হোক, কোনোটাকে আমি আলাদাভাবে বলতে পারবো না যে এইটা এই ফুলের মতো, বা এটা এই সিট্রাসের মতো, এটা লেমনের মতো, এটা লেবুর মতো, বা মালটার মতো, বা জাম্বুরের মতো, এইভাবে বলা যাবে না, বিকজ এই ফ্রেগ্রেন্সটা এত সুন্দরভাবে ব্লেন্ডেড যে এটা অ্যাকচুয়ালি ডিফাইন করাটা অনেক টাফ, যেটা অ্যাকচুয়ালি কিসের মতো স্মেল করে। তো যখনই এই ফ্রেগ্রেন্সটা আপনি স্প্রে করবেন, স্প্রে করার সাথে সাথে সেই সিট্রাসি ভাইব, তার সাথে অ্যাম্বার এবং ফ্লোরাল একটা টোন খুব সুন্দরভাবে পাওয়া যায় এর টপ নোটেই, একদম ওপেনিং এ। আর এই স্মেলটাই এই ফ্রেগ্রেন্সটার টপ নোটে বা 1 থেকে 1.5 ঘন্টা চলতে থাকে, এই স্মেলটাই থাকে। তো এটা যখন মিড নোটে চলে আসে, এই ফ্রেগ্রেন্সটা মিড নোটে চলে আসার সাথে সাথে এর মধ্যে সেই যে সিট্রাসি ভাইবটা থাকে, সেই সিট্রাসি ভাইবটা তখন একটু টোন ডাউন হয়ে আসে। এর মধ্যে ফ্লোরাল নোটটা তখন একটু ডমিনেন্ট হয়। এর মধ্যে খুব সুন্দর একটা হোয়াইট ফ্লোরালের একটা স্মেল আসে। তখন সেই ফ্লোরাল নোটটা ডমিনেন্ট হয়, এবং অ্যাম্বারি সেই যে টোনটা থাকে একদম ওপেনিং এ, তার সাথে হালকা ভ্যানিলা অ্যাড হয় এই ফ্রেগ্রেন্সটার মধ্যে। এটা যখন মিড নোটে চলে আসে, সেই ভ্যানিলার সাথে এর মধ্যে খুব সুন্দরভাবে হালকা স্পাইসি একটা কিক পাওয়া যায়। একদম খুব বেশি স্পাইসি না, যেহেতু এটা খুবই ভালোভাবে ব্লেন্ডের একটা ফ্রেগ্রেন্স। তো এর মধ্যে সেই রকম আলাদাভাবে একদম স্পাইসি কিক আসবে এটা এক্সপেক্ট করাটা ভুল অ্যাকচুয়ালি। তো যখন মিড নোটে সেই স্পাইসি নোটের সাথে অ্যাম্বারি হালকা ভ্যানিলা একটা টোন খুব সুন্দরভাবে পাওয়া যায় হোয়াইট ফ্লোরালের সেই স্মেলটার সাথে। তো এটা যখন ড্রাই ডাউনে চলে আসে, ড্রাই ডাউনে যখন চলে আসে তখন এই ফ্রেগ্রেন্সটা মাস্কি হয়ে যায়। ম্যাক্সিমাম অ্যারাবিয়ান ফ্রেগ্রেন্সের মধ্যে আমি এই জিনিসটা খেয়াল করেছি যে সেই ফ্রেগ্রেন্সগুলো মাস্কি হয়ে যায় অ্যাট আ টাইম। তো এর মধ্যেও সেম, যে এই ফ্রেগ্রেন্সটা যখন ড্রাই ডাউনে যায় মাস্কি হয়ে যায়। তো মাস্কি হওয়ার আগে এর মধ্যে খুব সুন্দর ভ্যানিলা, অ্যাম্বারি সেই খুবই সুন্দর যে একটা মানে অ্যাম্বারের যে স্মেল, সেই স্মেলটা, এবং
খুব সুন্দরভাবে এর মধ্যে হালকা মানে মাস্কি টোনটা পাওয়া যায়। এর মাস্কি টোনটা খুবই সুন্দর। ভ্যানিলা মাস্কি, হালকা উডি একটা টাচ আসে। সেই উডি টাচটা খুব বেশি এক্সাইটিং না বা খুব বেশি একদম ডমিন্যান্ট না। ওভারঅল এই ফ্রেগ্রেন্সটা খুবই ওয়েল ব্লেন্ডেড, খুবই সুন্দর একটা ফ্রেগ্রেন্স। আম এই ছিল এই ফ্রেগ্রেন্সের টপ টু বটম যে একদম স্মেল ডিসক্রিপশন। এখন আমি আপনাদেরকে বলি যে যারা সামার বেস্ট ফ্রেগ্রেন্সে টায়ার্ড, ওয়েস্টার্ন সামার বেস্ট ফ্রেগ্রেন্স ইউজ করতে করতে তারা ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান, আই উড সে যে তাদের এই ফ্রেগ্রেন্সটা অ্যাকচুয়ালি ট্রাই করা উচিত। বিকজ ফর মি, যখন আমি সব ধরনের সামার বেস্ট ফ্রেগ্রেন্স ইউজ করেছি, সেটা অ্যাকোয়া ডিজিও হোক, ডিরেন ব্লু হোক, ভার্সাচে এরোস হোক, আমার কাছে মনে হয়েছে যে না, এই ফ্রেগ্রেন্সটা তাদের থেকে অনেক ডিফারেন্ট, ওয়েস্টার্ন টেকের কিন্তু মিডল ইস্টার্ন ইশ একটা ফ্রেগ্রেন্স, যেটা খুবই সুন্দরভাবে ব্লেন্ডেড, খুবই ইজিলি আপনি যে কোনো জায়গায় এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবেন। তো জেন্ডারে আসি, যে এই জিনিসটা আমি বলে নিতে চেয়েছিলাম যে যারা সামার বেস্ট ফ্রেগ্রেন্সে টায়ার্ড, যারা নতুন কিছু ট্রাই করতে চান, তাদের জন্য দিস ইজ আ মাস্ট ট্রাই টাইপের ফ্রেগ্রেন্স। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফ্রেগ্রেন্সটা, আমার খুবই পছন্দ হয়েছে এই ফ্রেগ্রেন্সটা। তো জেন্ডারের কথা বলি, আই ফিল যে এটা ছেলে মেয়ে বোথ সাইড ইউজ করতে পারবে ইজিলি, এটা বোথ সাইড ইউজ করার মতো ফ্রেগ্রেন্স। এজ আমার কাছে মনে হয় যে এর কোনো এজ রেস্ট্রিকশন নেই, একদম বাচ্চা মানুষ ছাড়া। তো বাচ্চা মানুষ তো অবশ্যই ফ্রেগ্রেন্স ইউজ করে না, তো একদমই এটার কোনো এজ রেস্ট্রিকশন আমি মনে হয় যে এটাতে দেওয়া যাবে না, এটা সবাই ইউজ করতে পারবে। পারফরমেন্স আমি খুব একটা স্ট্রংলি পাইনি, আমি 4.5 ঘন্টা মার্ক আমার স্কিনে পেয়েছি এবং কাপড়ের 6.5 ঘন্টা সর্বোচ্চ আমি আমার স্কিনে পেয়েছি। লঞ্জিভিটি আমার এইরকমই মনে হয়েছে, এবং এর যে প্রজেকশন 45 মিনিটের মতো, এবং খুব সুন্দর একটা বাবল ক্রিয়েট করে, খুবই সুন্দর একটা বাবল ক্রিয়েট করে চারপাশে। এবং এর যে বাবলটা, সেটা কখনোই অ্যানোয়িং না, এটা আপনাকে খুব সুন্দর কমপ্লিমেন্ট দিবে। আপনি র্যান্ডমলি খুব ভালো ভালো কমপ্লিমেন্ট পাবেন এই ফ্রেগ্রেন্সটা থেকে। আমি অ্যাটলিস্ট পেয়েছি এই ফ্রেগ্রেন্সটা ইউজ করে, আমি র্যান্ডম মানুষের থেকে কমপ্লিমেন্ট পেয়েছি এই ফ্রেগ্রেন্সটা যখন আমি ইউজ করেছি। তো ওয়েদারের কথা বলি, আমার কাছে মনে হয় যে এটা সামার টাইমের জন্য ফ্রেগ্রেন্স। যেটা আমি বললাম যে যারা সামার ফ্রেশি ইউজ করতে করতে বোর, তাদের এটা ইউজ করা উচিত, অ্যাকচুয়ালি তাদের অ্যাটলিস্ট ট্রাই করা উচিত এই ফ্রেগ্রেন্সটা। তো এটা অল টাইম ইউজ করা যাবে। আমার কাছে মনে হয় যে একদম শীতেও এর মধ্যে যে হালকা স্পাইসি এবং অ্যাম্বারি যে একটা টোন আছে, সেটা আপনি বাংলাদেশে খুব বেশি একটা ঠান্ডা পড়ে না, তো সেখানে আপনি বাংলাদেশের শীতের সময় এটা ইউজ করতে পারবেন, ডাজন্ট ম্যাটার, এটা অল ইয়ার রাউন্ড করা যাবে। ওকেশন আমার কাছে মনে হয় যে এটা ইউজ করার জন্য আপনার কোনো আলাদা ওকেশনের কথা চিন্তা করতে হবে না, আপনি যে কোনো ওকেশনে যে কোনোভাবে এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবেন যে কোনো সময়। এই এবার আমি যদি আমার ফাইনাল ভার্ডিক্টের কথা বলি, যে আই ফিল যারা সামার ফ্রেশি নিয়ে টায়ার্ড, যারা সামার ফ্রেশির থেকে বাইরে কিছু ইউজ করতে চান, খুবই ওয়েল ব্লেন্ডেড, খুবই রিচ স্মেলিং বলবো না ঠিক, এটা খুবই সফিস্টিকেটেড স্মেলিং, খুবই সুন্দর ওয়েস্টার্ন টেকের একটা ফ্রেগ্রেন্স, কিন্তু হালকা মিডল ইস্টার্ন একটা টাচের সাথে। এর যে মিডল ইস্টার্ন টাচের কথা আমি বলি, সেটা মোটেও আপনাকে আনয় করার মতো না। এটা আমি বারবার বলি আপনাদেরকে যে এটা মোটেও আনয় করার মতো না, এটা আপনাদের জন্য মাস্ট ট্রাই টাইপের একটা ফ্রেগ্রেন্স আই ফিল। তো এই ছিল এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার ওভারঅল থট। আই হোপ আমি সবকিছু আপনাদের সাথে খুব সুন্দরভাবে ডিসকাস করেছি। যদি কোনো কিছু বাদ যেয়ে থাকে বা আপনাদের কোনো কোয়ারিজ থাকে, আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি লিঙ্কে দিয়ে রাখবো, এবং আপনাদের যদি কোনো এছাড়াও কোনো কমপ্লেইন বা যে কোনো ফ্রেগ্রেন্সের ব্যাপারে, যে আমি যেই স্মেলটা পেয়েছি বা আমি যেই ধরনের পারফরমেন্স পেয়েছি এই ফ্রেগ্রেন্স থেকে, সেটা যদি আপনারাও পেয়ে থাকেন, সেটা আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে থাকবেন, এবং আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে লাইক করে দিবেন, সো দ্যাট আমাদের যে সেম জনরার অডিয়েন্স রয়েছেন, তারা এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে জানতে পারে এবং তারা এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে একটু ইন্টারেস্টেড হয়। তো দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি স্নিফিং।